তিনটা বিশাল বড় অফার। এই অফার মানুষ জন্ম থেকে আখিরাত পর্যন্ত সুন্দর অফার। কিভাবে? একটা মানুষ দুনিয়াতে আছে, ওর লাগবে খাদ্য, কি লাগবে? লাগবে সম্পদ ভালো থাকার জন্য, লাগবে সন্তান বংশ বিস্তার হওয়ার জন্য, মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া। সূরা নূহটা যখন আপনি পড়বেন ওখানে কি আছে? যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে রবের পক্ষ থেকে সতর্ককারী হিসেবে সতর্ক করেছে। হ্যাঁ, এবং বলেছে শোনো আমার জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী, তোমরা ভালো হয়ে যাও আযাব আসার আগে। আযাব আসার আগে কি হয়ে যাও? ভালো হয়ে যাও, তাহলে তোমাদেরকে আমার রব ক্ষমা করবে, হ্যাঁ তোমাদের জন্য জান্নাত দিলে। এভাবে বলছে তিনি। বলার পরে ওনার জাতি মানল না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে হে আল্লাহ, আপনি তো জানেন আমি আমার জাতিকে প্রকাশ্যে দাওয়াত দিছি, গোপনে দাওয়াত দিছি, আমি আমার জাতিকে সবার সামনে দাওয়াত দিছি, একদম জোরে জোরে অ্যানাউন্স করছি, ওদেরকে কাছাকাছি গিয়ে কানে কানে করছি। কিন্তু আল্লাহ আপনি এটাও জানেন, যখন তারা আমি নূহকে যখন তারা দেখেছে, তারা আমাকে এড়িয়ে চলার জন্য কম্বল ঢেকে ফেলছে, মুখ ফিরিয়ে নিছে, পালায়ে গেছে। আর আল্লাহ আমি যত বেশি দাওয়াত দিছি এদেরকে, তারা তত বেশি আমার থেকে পালাইছে। এটা ছিল একটা ফরিয়াদ, রাইট? অ্যান্ড দেন এইরকম একটা সিচুয়েশনে যখন নূহ আলাইহিস সালামের দাওয়াতের মাঠ এইরকম একটা পর্যায়ে চলে গেছে, ওনার শত চেষ্টার পরে, ওনার উদারতার পরে, উনি রাতে এবং দিনে দাওয়াত করেছে 24 ঘন্টা। এইরকম একটা পরিস্থিতিতে যখন লোকজন ওনার দিকে আসলো না এবং পলায়ন করলো, তখন তিনি লোকজনকে একটা বিশাল একটা অফার করছে আল্লাহর পক্ষ থেকে। অফারটা আপনারা নেবেন? রাজি আছেন নিতে আপনারা? এটা এখনো চলমান। এই অফার নূহ আলাইহিস সালাম তার জাতিকে করেছিল, ওনার জাতি নেয়নি। না নেওয়ার ফলে তিনি আরেকটা আবেদন আল্লাহর কাছে করেছে। ওই আবেদনটা ছিল কঠোর, ওই আবেদনটা সহজ ছিল না। আমাদের জন্য কিন্তু এখন সেম অবস্থা। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওনার জাতিকে বলল যে শোনো, বা কুলতু, অতঃপর বললেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আমার রবের কাছে ক্ষমা চাও, যা করেছো করেছো। তোমার অন্যায় কত রকমের আছে, কত ধরনের আছে, কত বছরের পুরনো অন্যায়, কতদিন যাবত এই অন্যায় করতেছ, ডাজেন্ট ম্যাটার। অন্যায় যত বড় আর যত বেশি হোক না কেন, তুমি আমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তোমরা যদি ক্ষমা চাও তিনি ক্ষমাসীন, ক্ষমা করে দেবে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের জাতির জন্য। নূহ আলাইহিস সালামের একেবারে এরা তো ভালো হচ্ছে না, এরা কি হচ্ছে না, অন্যায় ডুবে আছে। তখন শেষ পর্যন্ত এদের জন্য খোলা অফার আসবো যে যদি সারেন্ডার করো, যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো, ক্ষমা চাও, তাহলে ক্ষমা পেয়ে যাবে। অ্যান্ড দেন তিনি ওদেরকে আরও কিছু অফার করেছিল। ওদের যে সমস্যাগুলো ছিল, ওদের যে দুর্দশাগুলো ছিল, তিনি বলেছে যদি বেশি কিছু করা লাগবে না। ইবাদত কয়টা বলছে? কয়টা ইবাদত? একটা। কয়টা ইবাদত? ইবাদতটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইবাদতটা কি? আস্তাগফিরুল্লাহ বলা। কি বলা? আল্লাহুম্মা গফিরলি বলা। বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করুন। শুধু এই কথাটাই ইবাদত। শুধু এই কথাটা কি? নূহ আলাইহিস সালাম 3 রকমের ইবাদত দিয়ে 3টা অফার করেননি। আজকের দিনেও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওনার উম্মতকে এটা শিখিয়েছে। 3টা আমলে 3টা অফার করেননি, একটা আমলে সবগুলো অফার করেছে। কি বললেন? যে যদি ক্ষমা চাও ক্ষমা পাবা। তো ক্ষমা চাইলে আর কি পাবা? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ক্ষমা চাইলে আকাশ থেকে ভারী বৃষ্টি বর্ষণ হবে। তোমাদের যে পানির সমস্যা, তোমাদের যে তৃষ্ণার সমস্যা, মাটি উর্বরতার যে সমস্যা মিটে যাবে। ভরপুর ফসল হবে, ভরপুর ফসল হবে, তোমাদের খাদ্যের সমস্যা মিটে যাবে তোমাদের। এই একটাই ইবাদত আস্তাগফিরুল্লাহ বলা। আর একটা অফার করলেন, ওয়ায়ামদিদকুম বিআমওয়াল, তোমরা যে কাঙ্গাল, ফকির, দরিদ্রতায় তোমরা জর্জরিত, যদি তোমরা আস্তাগফিরুল্লাহ বলো, ওয়ায়ামদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে তিনি আল্লাহ। এই একটাই সেম ইবাদত। ওয়াবানিন, তোমাদের তিনি সন্তান সন্ততি দান করবেন, ছেলে মেয়ে দিয়ে সমৃদ্ধ করবেন। তো ধন সম্পদ হলে খাওয়ার লোক লাগবে না,
ধন সম্পদ হলে খাওয়ার লোক লাগবে না। আল্লাহ তোমাদের বৃষ্টি বর্ষণ করবে, ধন সম্পদ সমৃদ্ধ করবে, সন্তান সন্ততি দান করবে সে সম্পদ খাওয়ার জন্য। ওয়াজাআল লাকুম জান্নাত, আর যখন তোমরা ধন সম্পদ পাবা, সন্তান সন্ততি হবে, একটা সময় মারা যাবা, ওয়াজাআল লাকুম জান্নাত, তখন তোমাদেরকে তিনি জান্নাত দেবে। ওয়াজাআল লাকুম আনহারা, ওই জান্নাতের নিচে তিনি কি দেবে? নহর দেবে। ইবাদত কয়টা? অফার কয়টা? অফার কয়টা? তিনটা বিশাল বড় অফার। এই অফার মানুষ জন্ম থেকে আখিরাত পর্যন্ত সুন্দর অফার। কিভাবে? একটা মানুষ দুনিয়াতে আছে, ওর লাগবে খাদ্য, কি লাগবে? লাগবে সম্পদ ভালো থাকার জন্য, লাগবে সন্তান বংশ বিস্তার হওয়ার জন্য, মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া। তিনও তাই আছে। কয়টা ইবাদতে? একটা ইবাদতে। নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে এটা বললেন, বলার পর যদি কাজ হইতো, বলার পর যদি কাজ হইতো তাহলে 13 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম এটা বলতো না, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে যাচ্ছ না? আমিও আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ যেটা প্রশ্ন করেছে আমাদেরকে, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিতে যাচ্ছি না? তিনি শ্রেষ্ঠ, ক্ষমা করবে, বৃষ্টি দেবে, সম্পদ দেবে, সন্তান দেবে, মরে গেলে জান্নাত দেবে। ওনার কাছে শুধু ক্ষমা চাইতে হবে, অপরাধ থেকে বিরত থাকতে হবে। তবুও আমরা ওনার শ্রেষ্ঠত্ব ধার ধারতেছি না। আমাকে প্রশ্ন করতে চাই, আপনি আপনাকে করেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব কেন আমরা স্বীকার করছি না? এবারে আসেন, আরও কিছু আয়াত আছে, সে আয়াতগুলোকে যদি আমি স্কিপ করি, আমি চলে আসবো কোন দিকে? নূহ আলাইহিস সালাম এরপরও কিছু কথা বলেছে, যে মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিচ্ছ না? দেখছেন, এরা ইবাদত করে নাই, রাইট? আল্লাহকে মানে নাই, রাইট? এরা নূহ আলাইহিস সালামকে দেখলে পালাইছে, রাইট? এরা নূহ আলাইহিস সালামকে অমান্য করছে, অপমান করছে, অপদস্থ করছে, সব ঠিক আছে, রাইট? নূহ আলাইহিস সালাম এরপর ওদেরকে ক্ষমার অফার করছে। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওই পুরস্কারের ঘোষণা তারা মেনে নিল না, এই সেম নূহ আলাইহিস সালাম বলতেছে, ওয়াকালা নূহুর রব, ওয়াকালা নূহুর রব, এবং নূহ আলাইহিস সালাম আরো বলেছিল, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, পৃথিবীতে কাফেরদের মধ্যে কোন গৃহবাসীকে আপনি অব্যাহতি দিবেন না। বদদুয়া করেছে। এরপরে যদি আমরা আল্লাহর এই অফার না নেই, আমাদের উপরে বদদুয়া হবে। আল্লাহর দেওয়া উদারতা, আল্লাহর দেওয়া অপরচুনিটি, আল্লাহর দেওয়া সুযোগ যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা কি ধ্বংস ছাড়া আর কি হব? আমরা নূহ আলাইহিস সালাম এত কষ্টের পরে ক্ষমা চেয়েছে এদের জন্য, এদেরকে ক্ষমা চাইতে বলেছে, জান্নাত দেবে, সম্পদ দেবে, সন্তান দেবে, সুখ স্বাচ্ছন্দ্য সব দেবে, মানে নিয়ে তো বলছে, আল্লাহ এই জমিনের মধ্যে কোনো কাফেরকে আপনি কোনো অব্যাহতি দিয়েন না। আল্লাহ খবরদার, আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার ব্যাপারে আরও বেশি তাগিদ দাঁড় করুন। আমাদের অপরাধগুলো আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমরা কেউ অপরাধ মুক্ত ছিলাম না, নাই এবং হব না। ইয়া আল্লাহ, তুমি আমাদের সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য। তুমি ভালো করে জানো আমরা কে কতটুকু করি। যতটুকু ছোট থেকে ছোট আমরা ইবাদত করি, তুমি সবগুলো বড় থেকে বড় করে কবুল করো। ইয়া আল্লাহ, তোমার কাছে আমাদের কোনো অপরাধ গোপন নেই। তুমি আমাদের অপরাধগুলো মার্জনা করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমাকারী, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। ইয়া আল্লাহ, তুমি বলেছো ক্ষমা চাইলে তুমি ক্ষমা করবে। আমরা তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের ক্ষমা করো। আল্লাহ আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই আল্লাহর কাছে ক্ষমা চান।